জমে উঠেছে গাজীপুরের অন্যতম বড় ও ঐতিহাসিক পাগলাবাড়ির মেলা। আর তাই আমিও চলে আসছি মেলায়। যারা এই মেলায় আসতে চান সর্বপ্রথম আপনাকে আসতে হবে কালিয়াকৈর বাজারে। সেখানে মেলাগামী অনেক অটো পাবেন, ভাড়া নেবে জনপ্রতি 30 টাকা। কিছুদিন পূর্বেই মেলার একটি সিনেমাটিক ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু ভাবলাম মেলায় তো কম বেশি সবাই আসে, ঘুরতে যায়, কিন্তু এর আসল ইতিহাস তো অনেকেই জানে না। তাই ভাবলাম আজকে মেলার ইতিহাস আর বর্তমান রীতিনীতি নিয়ে কিছু আলোকপাত করা যাক। তো এবার এর ইতিহাস নিয়ে জানা যাক। এটি প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী একটি মেলা, যা চেন্নালি মেলা নামে পরিচিত। যতটুকু জানা যায়, কেশবচন্দ্র একজন পাগল সাধক ছিলেন। লোকমুখে তাকে নিয়ে অনেক অলৌকিক গল্পকাহিনী রয়েছে। সনাতনী হিন্দুদের কাছে তিনি এক আধ্যাত্মিক সাধক ছিলেন। ফলে তার মৃত্যুর পর আজ অব্দি প্রতি বছর মাঘ মাসের 1 তারিখ হতে পুরো 1 মাস জুড়ে তার আশ্রমে তার ভক্ত অনুরাগীদের সমাগম ঘটে। আয়োজিত হয় পুরো 1 মাস ব্যাপী বিশাল মেলা, যার কেন্দ্রবিন্দুতে থাকে বিভিন্ন রোগ ব্যাধি ও সমস্যা হতে আরোগ্য লাভের জন্য সনাতনীদের মানত করা। কারো কোনো অসুখ বা রোগ ব্যাধি থাকলে মানত অনুসারে বাইরের দোকান হতে মাটির হাত পা গলা মাথা কিনে ভিতরের বিশাল এক নিম গাছের নিচে উৎসর্গ করে। মানতের এই রীতিটা কেশাপাগলের ভক্ত অনুরাগীদের অন্তরে গভীর প্রভাব ফেলে। সনাতনী হিন্দু ভক্ত অনুরাগীদের এই কার্যক্রম স্বাভাবিক হলেও অবাক হতে হয় যখন দেখি মুসলিমরা এখানে মানত করে। মুসলিমরা মেলায় ঘুরতে আসে সেটা এক বিষয়, কিন্তু মানত ও মনোবাসনা কামনা করা মানে কতটা ধর্মীয় জ্ঞানহীন হলে একজন মুসলিম কিভাবে এখানকার ভক্ত ও মানত করতে পারে, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজ এই পর্যন্তই। কালিয়াকৈর বা গাজীপুর এর আশেপাশের ভ্রমণীয় স্থান সম্পর্কে আপডেট থাকতে পেজটি ফলো করে রাখতে পারেন।